অর্জুন এবং মিশ্রি দুজনে মিলে নকল অনুপ্রিয়াকে একদম পেরেশান করে ফেলল এবং সেই সাথে নকল অনুপ্রিয়া অবস্থি পরিবারের সকলের সামনেই বলল যে আমি অনু নই, আমি হচ্ছি প্রিয়া। নকল অনুপ্রিয়ার একথা শুনে অবস্থি পরিবারের সকলে একদম অবাক হয়ে গেলে কিন্তু তখনই মিশ্রি নকল অনুপ্রিয়ার ছোটবেলার ছবি অবস্থি পরিবারের সকলকে দেখিয়ে প্রমাণ করে যায় যে নকল অনুপ্রিয়া আসলে অনু নয়, ও হচ্ছে প্রিয়া। এরপর অবস্থি পরিবারের সকলেই জানতে পারে নকল অনুপ্রিয়া আসলে অনু নয়, সে হচ্ছে প্রিয়া। এরপর অর্জুনের ছোট দাদি নকল অনুপ্রিয়ার প্রতি একদম রেগে গিয়ে নকল অনুপ্রিয়াকে গুলি করতে যাবে, ঠিক তখনই নকল অনুপ্রিয়া উল্টো অর্জুনের ছোট দাদির কাছ থেকে বন্দুকটা ছিনিয়ে নিয়ে মেঝেতে ফেলে দেয় এবং সেই সাথে নকল অনুপ্রিয়া অবস্থি বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। ঠিক তখনই নকল অনুপ্রিয়ার লোকজনেরা এসে অবস্থি পরিবারের সকলকে জিম্মি করে ফেললে এরপর নকল অনুপ্রিয়া মিশ্রির মাথায় বন্দুক ঠেকিয়ে ধরে। নকল অনুপ্রিয়া তাহলে কি মিশ্রিকে গুলি করে জিনে মেরে ফেলবে, নাকি অর্জুন মিশ্রিকে সহ অবস্থি পরিবারের সকলকে বাঁচিয়ে নিবে? কি হতে চলেছে? তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে এলাম সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 288তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই গাইস আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সিঁদুরের মূল্য ধারাবাহিক নাটকের 288তম এপিসোডে আপনারা দেখতে পাবেন অর্জুন এবং নকল অনুপ্রিয়ার বিবাহের অনুষ্ঠানের আয়োজন করা হলে ঠিক তখনই নকল অনুপ্রিয়া বধূ সেজে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছিল। ঠিক তখনই অর্জুনের ছোট দাদি নকল অনুপ্রিয়াকে দেখে অনেক খুশি হয় এবং অর্জুনের ছোট দাদি মিশ্রিকে বলে, যাও মিশ্রি, অনুকে নিয়ে আসো। ঠিক তখনই মিশ্রি নকল অনুপ্রিয়ার কাছে চলে গেলে নকল অনুপ্রিয়া মিশ্রিকে বলে, এখন তোর আর এই সিঁদুরের কোনো মূল্য নেই, এক্ষুনি সিঁদুর মুছে ফেল। ঠিক তখনই মিশ্রি নকল অনুকে বলে, মাতারানীর কৃপায় আমার সিঁথিতে থাকা সিঁদুর আমি সারা জীবন ধরে রাখব। তখনই নকল অনুপ্রিয়া মিশ্রিকে বলে, বড় বড় কথা বলা বন্ধ কর, একটু পরেই আমি অর্জুনকে বিবাহ করে তোর সিঁথিতে থাকে সিঁদুর কেড়ে নিব। এর পরের সিনে আপনারা দেখতে পাবেন অর্জুন এবং নকল অনুপ্রিয়া বিবাহের কাজ পণ্ডিত দিয়ে শুরু করতেই যাবে। ঠিক তখনই অর্জুন এবং মিশ্রির প্ল্যান মতো অবস্থি বাড়ির সব বাতি নিভিয়ে দিলে অবস্থি পরিবারের সকলেই তো একদম পেরেশান হয়ে যায়। ঠিক তখনই পর্দায় অবস্থি পরিবারের সকলেই অর্জুন এবং অনুর ছোটবেলার ছবি দেখতে পায়। এরপর পর্দায় অন্য আরেকটি মেয়ের ছবি আসলে অবস্থি পরিবারের কেউই তো ওই ছবির মেয়েটাকে চিনতে পারছিল না। ঠিক তখনই মিশ্রি বলে, এটা তো প্রিয়ার ছবি। তখনই অর্জুনের ছোট দাদি বলে, মানে এটা আমাদের অনুর ছবি। তখনই নকল অনুপ্রিয়া মিশ্রিকে বলে, কি ফাজলামি করছো? তখনই মিশ্রি বলে, প্রিয়া, আমি ফাজলামি করছি? আমি তো তোর বিবাহ দিনে তোর ছোটবেলার ছবি দেখে তোকে খুশি করতে চেয়েছিলাম, আর তুই বলছিস আমি ফাজলামি করছি? তখনই অর্জুনের ছোট দাদি এবং সেই সাথে অর্জুনের বড় দাদি বলে, এটা আমাদের অনুর ছবি না। তখনই মিশ্রি বলে, দাদিমা, এটা প্রিয়ার ছবি। সেই সাথে নকল প্রিয়া বলে, জানি এটা আমার ছবি না, মিশ্রি মিথ্যা বলছে। তখনই মিশ্রি বলে, দাদিমা, এটাই প্রিয়া। সেই সাথে মিশ্রি আরো বলে, প্রিয়া, আমি তো তোকে ছোটবেলা থেকেই চিনি, এটা তোর ছবি। এরপর অর্জুন এবং মিশ্রি দুজনে মিলে নকল অনুপ্রিয়াকে একদম পেরেশান করে ফেললে ঠিক তখন নকল অনুপ্রিয়া একদম রেগে গিয়ে তার ছোটবেলার আসল ছবিটা দেখিয়ে দিয়ে বলে, এটা আমি অনু। নকল অনুপ্রিয়ার কথা শুনে অবস্থি পরিবারের সকলেই তো একদম আশ্চর্য হয়ে যায়, কেননা নকল অনুপ্রিয়া যে ছবিটা দেখিয়ে দিয়েছে সেই ছবিটা তো অনুর ছোটবেলার ছবি না। এবং সেই সাথে অবস্থি পরিবারের সকলে নকল অনুপ্রিয়াকে বলে, এটা আমাদের অনু হতে পারে না। ঠিক তখনই নকল অনুপ্রিয়া একদম রেগে গিয়ে বলে, আমি কখনো বলেছি আমি অনু? আমি তো প্রিয়া। নকল অনুপ্রিয়ার কথা শুনে অবস্থি পরিবারের সকলে একদম অবাক হয়ে গেলে এরপর মিশ্রি বলে, প্রিয়ার সত্যটা আমি আপনাদের সামনে নিয়ে আসার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। অবশেষে আজ প্রিয়ার সত্যটা সবার সামনে চলে আসলো। আপনাদেরকে কে ধোঁকা দিচ্ছিল? প্রিয়া শুধু আপনাদের সাথে গেম খেলছিল, আর ও আপনাদের অনু নয়, ও শুধু ধোঁকাবাজ প্রিয়া। মিশ্রির কথা শুনে অর্জুনের ছোট দাদি তো নকল অনুপ্রিয়ার প্রতি একদম রেগে যায়। অর্জুনের ছোট দাদি বন্দুক নিয়ে এসে নকল অনুপ্রিয়ার দিকে বন্দুক নিশানা করে ধরে নকল অনুপ্রিয়াকে গুলি করতেই যাবে। ঠিক তখনই নকল অনুপ্রিয়া উল্টো অর্জুনের ছোট দাদির হাত থেকে বন্দুকটা কেড়ে নিয়ে মেঝেতে ফেলে দেয় এবং সেই সাথে নকল অনুপ্রিয়া অবস্থি বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। ঠিক তখনই নকল অনুপ্রিয়ার লোকজনেরা এসে অর্জুন এবং মিশ্রিকে পিছন থেকে আঘাত করে এবং সেই সাথে নকল অনুপ্রিয়ার লোকজনেরা অর্জুন এবং মিশ্রি সহ অবস্থি পরিবারের সকলকে জিম্মি করে নেয়। এরপর নকল অনুপ্রিয়া অর্জুনের ছোট দাদির মুখ চেপে ধরে বলে, তুই আমাকে গুলি করবি? এ কথা বলে নকল অনুপ্রিয়া অর্জুনের ছোট দাদিকে নিশানা করে বন্দুক ধরলে এদিকে মিশ্রি চিৎকার করে বলে, প্রিয়া, তুই যদি আমার দাদিমাকে কিছু করিস তাহলে তোকে আমি জিন্দা মাটির সাথে মিশিয়ে দিব। মিশ্রির কথা শুনে নকল অনুপ্রিয়া তো একদম রেগে গিয়ে মিশ্রির মাথায় বন্দুক নিশানা করে ধরে। নকল অনুপ্রিয়া তাহলে কি এবার মিশ্রিকে গুলি করে জানে মেরে ফেলবে এবং অবস্থি পরিবারের সকলের কাছ থেকে সিগনেচার নিয়ে অবস্থি বাড়ি প্রিয়া তার নিজের নামে করে নিবে, নাকি উল্টো অর্জুন মিশ্রিকে সহ অবস্থি পরিবারের সকলকে বাঁচিয়ে নিবে, তা জানতে পারবেন পরবর্তী ভিডিওতে। সো ভিউয়ার্স, এই ছিল সিন্দুরের মূল্য ধারাবাহিক নাটকের 288তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিওর এক্সপ্লেনেশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই গাইজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।